আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আলোচনা করব নাপাক নিয়ে। অর্থাৎ আমরা জানব নাপাক কত প্রকার এবং কি কোন নাপাকের হুকুম কি, কতটুকু নাপাক শরীরে লাগলে তার দ্বারা নামাজ হবে না এবং কাপড়ে লাগলে তার দ্বারা নামাজ জায়েজ হবে না, এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানব নাপাক কত প্রকার এবং কি। নাপাক হলো সর্বপ্রথম দুই প্রকার, যেটাকে আরবিতে বলা হয় নাজাসাতে গলিজা অর্থাৎ শক্ত নাপাকি, বড় নাপাকি। দুই নাম্বার হলো নাজাসাতে খফিফা অর্থাৎ হালকা নাপাকি। নাজাসাতে গলিজা, কোন কোন নাপাককে নাজাসাতে গলিজা বলা হয়? যেমন নাজাসাতে গলিজা হলো মানুষের পেশাব পায়খানা, প্রবাহিত রক্ত, মদ, হারাম জানোয়ারের পেশাব পায়খানা, যেমন কুকুর, শুকুর, হাতি ইত্যাদি। শুকুরের গোশত, পশম, হাড় এগুলো নাপাক। ঘোড়া, গাধা, খচ্চরের বিষ্ঠা অর্থাৎ পায়খানা, গরু, মহিষ, ছাগল, ভেড়া তথা সকল হালাল চতুষ্পদ জানোয়ারের পায়খানা অর্থাৎ যেই সমস্ত পশুগুলো আমাদের জন্য খাওয়া হালাল, এই সমস্ত জীব জানোয়ারের পায়খানা, হাঁস, মুরগি এবং পানকড়ির মল, গাধা, খচ্চর সহ সকল হারাম প্রাণীর পেশাব নাজাসাতে গলিজা। আর নাজাসাতে খফিফা কোন কোন নাপাক? যেমন নাজাসাতে খফিফা হলো গরু, ছাগল, ভেড়া ইত্যাদি হালাল প্রাণীর পেশাব, শকুন, ঈগল ইত্যাদি হারাম পাখির বিষ্ঠা এবং ঘোড়ার পেশাব নাজাসাতে খফিফা। এখন আমরা জানব নাজাসাতে গলিজা অর্থাৎ বড় নাপাকি, শক্ত নাপাকি যেটা, এটার হুকুম কি? নাজাসাতে গলিজার হুকুম হলো নাজাসাতে গলিজা অর্থাৎ বড় নাপাকি যেটা, এটা যদি পাতলা ও তরল হয় অর্থাৎ গরু ছাগলের পেশাব, তাহলে 1 দিরহাম বা হাতের তালুর গর্ত পরিমাণ পর্যন্ত মাপ। যেমন এই যে দেখেন হাতের তালুতে, অর্থাৎ এই যে হাতের তালুর মাঝখানে যে একটা গর্ত দেখা যায়, যেটার ভিতরে 1 টাকার একটা কয়েন এখানে রাখার মতো একটা জায়গা আছে, অর্থাৎ 1 টাকার যে কয়েন আছে এতটুকু সমপরিমাণ নাপাক যদি কারো শরীরে অথবা কাপড়ে লাগে, এটার কথা বলা হইতেছে, তাহলে ধোয়া জরুরি নয়, বরং ওই পরিমাণ নাপাকি সহ নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু ধৌত করার সুযোগ থাকা সত্ত্বেও গাফলতি করে এই পরিমাণ নাপাকি নিয়ে নামাজ পড়া মাকরুহ। আর 1 দিরহাম থেকে সামান্য বেশি হলেই ধৌত করা জরুরি। 1 দিরহাম থেকে বেশি নাপাকি সঙ্গে নিয়ে নামাজ পড়া জায়েজ নয়। আর নাজাসাতে গলিজা যদি গাঢ় হয় অর্থাৎ শক্ত নাপাকি যেটা, বড় নাপাকি যেটা 2 রকমের, একটা হলো তরল আর একটা হলো গাঢ়। যেমন মানুষের পায়খানা, তাহলে 4.5 মাসা পরিমাণ পর্যন্ত মাপ। তথা গাঢ় প্রকৃতির নাজাসাতে গলিজা যদি অর্থাৎ বড় নাপাকি যদি 4.5 মাসা পরিমাণ বা তার চেয়ে কম কারো শরীর বা কাপড়ে লেগে যায়, তাহলে তা ধৌত করা জরুরি নয়, বরং তা নিয়ে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু ধৌত করার সুযোগ থাকা সত্ত্বেও গাফলতি করে ওই অবস্থায় ওই পরিমাণ নাপাকি নিয়ে নামাজ পড়া মাকরুহ। আর যদি গাঢ় প্রকৃতির নাজাসাতে গলিজা 4.5 মাসা থেকে সামান্য বেশি লেগে যায়, তাহলে তা ধৌত করা জরুরি। এই অবস্থায় নামাজ পড়া জায়েজ নয়। কিন্তু মনে রাখতে হবে, এই অল্প পরিমাণ নাপাক যদি অল্প পানিতে পড়ে যায়, তাহলে ওই পানি কিন্তু নাপাক হয়ে যাবে। নাজাসাতে খফিফার হুকুম কি? অর্থাৎ ছোট নাপাকি, পাতলা নাপাকি যেটা, এটার হুকুম কি? নাজাসাতে খফিফার হুকুম হলো নাজাসাতে খফিফা অর্থাৎ পাতলা নাপাকি যদি শরীরের কোনো অঙ্গে বা কাপড়ের কোনো অংশে লেগে যায়, আর তার শরীরের ওই অঙ্গ বা কাপড়ের ওই অংশের 4 ভাগের 1 ভাগের কম হয় তথা কম জায়গায় বিস্তার করে, তাহলে তা মাফ, ধৌত করা জরুরি নয়। এ পরিমাণ নাপাকি নিয়ে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু ধৌত করার সুযোগ থাকা সত্ত্বেও গাফলতি করে ধৌত না করে এই পরিমাণ নাপাকি নিয়ে নামাজ পড়া মাকরুহ। আর যদি নাজাসাতে খফিফা শরীরের কোনো অঙ্গ বা কাপড়ের কোনো অংশের পূর্ণ 1/4 বা তার চেয়ে বেশি জায়গায় লাগে তথা পূর্ণ 1/4 বা তার চেয়ে বেশি জায়গায় বিস্তার করে, তাহলে তা ধৌত করতে হবে। ধৌত করা ছাড়া এই পরিমাণ নাপাকি নিয়ে নামাজ পড়া জায়েজ নয়। যেমন জামার কলি অথবা হাতায় নাপাকি লাগলো আর তা 1/4 কম জায়গা বিস্তার করেছে, তাহলে তা মাপ, তা নিয়ে নামাজ পড়া জায়েজ আছে। অনুরূপভাবে যদি শরীরের কোনো অঙ্গে যেমন হাতে বা পায়ে লাগে আর তা হাত বা পায়ের 1/4 কম হয়, তাহলে তা মাপ। যে সমস্ত সন্তানরা মায়ের দুধ পান করে, এদের পেশাব পায়খানা শরীরে বা কাপড়ে লাগলে কি হবে? মনে রাখবেন, ছোট্ট বাচ্চা যেটা আজকে জন্মগ্রহণ করেছে, এই বাচ্চার পেশাব পায়খানাটাও নাজাসাতে
গলিজা অর্থাৎ বড় নাপাকি। ছোট দুগ্ধপানকারী শিশুর পেশাব পায়খানাও নাজাসাতে গলিজা অর্থাৎ বড় নাপাকি। এগুলো শরীরে বা কাপড়ে লাগলে ধৌত করতে হবে, এছাড়া নামাজ জায়েজ হবে না। পানির ভেতরে নাপাকি পড়লে ওই পানির হুকুম কি? থেমে থাকা অল্প পানির মধ্যে, অর্থাৎ অল্প পানি, যেটা পানি চলমান নয়, একটা জায়গায় থেমে আছে, একটা গর্তের ভিতরে বা বালতির ভিতরে, এরকম পানির মধ্যে নাজাসাতে গলিজা পড়লে ওই পানিও নাজাসাতে গলিজা হয়ে যায়, অর্থাৎ বড় নাপাকি হয়ে যায়। আর নাজাসাতে খফিফা পড়লে ওই পানিও নাজাসাতে খফিফা অর্থাৎ ছোট নাপাক হয়ে যায়। নাপাকি অল্প পড়ুক অথবা বেশি পড়ুক, ওই পানির দ্বারা অজু, গোসল, কাপড় চোপড় ধোয়া কোনোটাই জায়েজ হবে না। নাপাকি পবিত্র করার পদ্ধতি কি? অর্থাৎ কাপড়ে বা শরীরে যদি নাপাকি লাগে, এটা পবিত্র করার পদ্ধতি কি? শরীরে বা কাপড়ে যদি এক নাপাকি লাগে, এমন নাপাকি লাগে যা দেখা যায়, যেমন পায়খানা, রক্ত, এ জাতীয় গাঢ় নাপাকি লাগার পর পবিত্র করার নিয়ম হলো এমনভাবে ধৌত করবে যেন নাপাকি পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায় এবং দাগও না থাকে। নাপাকি সম্পূর্ণরূপে পরিষ্কার হলে শরীর বা কাপড় পবিত্র হয়ে যাবে। এক্ষেত্রে 3 বার ধৌত করার প্রয়োজন নেই। নাপাকি দূর হয়ে যাওয়ার পর নাপাকির চিহ্ন বাকি থাকলেও পবিত্র হয়ে যাবে। তবে সুন্নাত হলো প্রত্যেকবার নিংড়ে 3 বার ধৌত করা। অর্থাৎ প্রথমবার ধুইছেন, এরপরে খুব ভালো করে চিপে নেবেন, একটা ছোট্ট করে ঝাঁকি দিবেন, ঝাঁকি দেওয়ার পরে আবার ধৌত করবেন, এইভাবে 3 বার করে নেবেন। তথা নাপাকি যদি প্রথমবার ধোয়ার দ্বারাই দূরীভূত হয়ে যায় তাহলে আরও 2 বার ধৌত করবে। যদি 2 বার ধৌত করার পর নাপাকি দূর হয়ে যায় তাহলে আরেকবার ধুয়ে নিবে, অর্থাৎ 3 বার পূর্ণ করবে এবং 3 বারই নিংড়াবে, অর্থাৎ চিপে নিবে কাপড়টা। জমিনের উপরে যদি নাপাক লাগে বা নাপাক থাকে, ওই জমিনের হুকুম কি? নাপাক জমিন শুকিয়ে যাওয়ার পরে যদি সেখানে নাপাকির গন্ধ ও চিহ্ন না থাকে তাহলে সেই জমিন পবিত্র হয়ে যাবে, এমন স্থানে নামাজ পড়া যাবে, কিন্তু এই জমিন দ্বারা বা ওই জায়গার মাটির দ্বারা তায়াম্মুম করা জায়েজ হবে না। মসজিদে যদি নাপাক লেগে থাকে, মসজিদ আমরা কিভাবে পবিত্র করব? যদি কখনো মসজিদ নাপাক হয়ে যায় তাহলে সম্পূর্ণ মসজিদ ধৌত করা জরুরি নয়, বরং মসজিদের যে অংশে নাপাক লেগেছে শুধু ওই অংশ ধৌত করলেই পূর্ণ মসজিদ পবিত্র হয়ে যাবে। যেমন মসজিদের এক কোণে নাপাক লেগেছে, এখন ওই স্থানটুকু প্রথমে একটি কাপড় দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করবেন, এরপর একটি কাপড় ভিজিয়ে 3 বার ভালোভাবে ওই স্থান মুছে দিবেন যাতে নাপাকির গন্ধ, চিহ্ন কোনো কিছুই বাকি না থাকে, অথবা ওই স্থানে 3 বার পানি ঢেলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিবেন, এতেই মসজিদ পবিত্র হয়ে যাবে। উল্লেখযোগ্য একটা কথা হলো, মসজিদ পবিত্র ও সম্মানিত ঘর, অতএব সকলেই নৈতিক দায়িত্ব যে মসজিদের পবিত্রতা বজায় রেখে চলা। যদি কখনো মসজিদে শোয়ার প্রয়োজন হয় তাহলে আমরা মোটা বিছানা ব্যবহার করব, এই ক্ষেত্রে যেন মসজিদে কোনো নাপাকি না লাগে। পেশাবের হালকা ছিটা পায়ে অথবা কাপড়ে শরীরে লাগলে তার হুকুম কি? পেশাবের ছিটা যদি সূচের আগার মতো বিন্দু বিন্দু হয়ে লাগে, যা ভালো করে নজরেও পড়ে না, তাহলে তা মাপ, ধৌত করা ছাড়াই নামাজ হয়ে যাবে। আর যদি পেশাবের ছিটা অনেক লাগে তাহলে দেখতে হবে তার পরিমাণ কতটুকু। যদি 1 দিরহাম থেকে কম হয় তাহলে ওই অবস্থায় নামাজ পড়া মাকরুহে তানজিহির সাথে জায়েজ হবে, কিন্তু উত্তম হলো কাপড় ধুয়ে নামাজ পড়া। আর যদি পেশাবের ছিটার পরিমাণ 1 দিরহাম তথা হাতের তালুর মাঝের নিচু অংশ অর্থাৎ 1 টাকার কয়েনের সম পরিমাণ হয় তাহলে তা ধুয়ে নেওয়া ওয়াজিব। না ধুয়ে নামাজ পড়লে মাকরুহে তাহরিমের সাথে জায়েজ হবে, কিন্তু উক্ত নামাজ দ্বিতীয়বার দোহরিয়ে পড়তে হবে, অর্থাৎ দ্বিতীয়বার তাকে নামাজ পড়ে নিতে হবে। আর যদি পেশাবের পরিমাণ 1 দিরহাম থেকে বেশি হয় তাহলে তা দোয়া ফরজ, না ধুয়ে উক্ত নাপাকি সহ নামাজ পড়লে নামাজ হবে না। বিছানার এক অংশ নাপাক থাকলে অপর অংশ নামাজ পড়া জায়েজ হবে কিনা? হ্যাঁ, বিছানার এক অংশ অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্র অংশের উপর নামাজ পড়া জায়েজ আছে। যেমন বিছানার এক পাশে বাচ্চা পেশাব করেছে কিন্তু অপর পাশটা পবিত্র আছে, সেই পাশে আপনি নামাজ কালাম পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আমরা এ পর্যন্ত নাপাকের মাসলা সম্পর্কে জানলাম। এরপরের পর্বতে আমরা ইনশাল্লাহ ইস্তেনজা নিয়ে আলোচনা করব, অর্থাৎ পেশাব পায়খানা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। পরবর্তী পর্বতে অংশগ্রহণ করার জন্য সকলে আমাদের সাথে থাকবেন এবং আমাদের রহমান টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওয়াতের উদ্দেশ্যে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।